ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি অথবা আলিমে আছো, তোমাদের জন্য স্পেশাল প্রাইজ বা স্পেশাল ক্লোজ খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে তোমরা পরিপূর্ণ নাম্বার পাবে। আর যদি তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখো এবং সেই সাথে সেই অনুযায়ী প্র্যাকটিস করো। সো আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে চলে আসছি, যেখানে হোয়াট ডাজ লুক লাইক। ওকে, তাহলে 7 নম্বর নিয়ে আমরা চলে এসেছি হোয়াট ডাজ লুক লাইক। সো হোয়াট ডাজ লুক লাইক, দেখো কোনো কিছু দেখতে কেমন তা জানতে চাওয়াতে বোঝায় কোনো কিছু দেখতে কেমন, অথবা অর্থাৎ উচ্চতা, আকার, আকৃতি, ওজন ইত্যাদিতে প্রকাশ পায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক বসাবো। এখানে সহজ হিসাব সেটি দুই জায়গায় দুটি গ্যাপ দেওয়া থাকবে এবং ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া থাকবে। যদি ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া থাকে, দুই পাশে দুটি গ্যাপ দেওয়া থাকে, তাহলে আমরা হোয়াট ডাজ লুক লাইক দিয়ে শূন্যস্থান পূরণ করবো। এক্সাম্পল দেখো, প্রথমে গ্যাপ দেওয়া ছিল দ্য হিরো অফ দ্য ফিল্ম, আবার গ্যাপ, আমরা হোয়াট ডাজ দ্য হিরো অফ দ্য ফিল্ম লুক লাইক। আমার এখানে দেখো একটা আনসার দেয়া আছে, হি ইজ টল, হ্যান্ডসাম এন্ড হ্যাজ ফেয়ার কমপ্লেক্সন। তাহলে এটি ছিল তার আনসার, ছিল লোকটি কেমন দেখতে। ওকে, নাম্বার 8, হোয়াট ইফ। হোয়াট ইফ আমরা তিন ভাবে, আমরা এটা স্ট্রাকচারটা তিন ভাবে আমরা করতে পারি। প্রথমত, আমরা যখন কোনো বিষয়ে চিন্তিত বা উদ্বিগ্ন হই, তখন সেই বিষয়ের কথা বলার জন্য আমরা হোয়াট ইফ ব্যবহার করে থাকি, কোনো বিষয়ে চিন্তা করা। এক্সাম্পল, আই এম ওয়ারিড অ্যাবাউট মাই এক্সাম। তাহলে আমার পরীক্ষা সম্পর্কে আমি এক্সাম সম্পর্কে আমি ওয়ারিড, অর্থাৎ ওয়ারিড মানে চিন্তিত। সো তারপর গ্যাপ দেওয়া আছে এবং সেই সাথে তারপর দেওয়া আছে আই ফেল ইন দ্য এক্সাম। তাহলে আমি যদি পরীক্ষায় ফেল টেল করি, এরকম কিছু বোঝানো হয়েছে। সো প্রশ্নবোধক চিহ্ন এখানেও থাকবে, প্রথমে গ্যাপটা দেওয়া থাকবে, ওয়াচিক তারা শূন্যস্থান পূরণ করবো। নেক্সট দেখো, দ্বিতীয়ত, আমরা যখন কোনো কিছু প্রস্তাব করি, তখন আমাদের প্রস্তাব বিষয়ে অন্যদের মতামত আমরা জানতে চাই। এই মতামত জানতে চাওয়ার জন্য আমরা ওয়াচিক ব্যবহার করে থাকি। দেখো এক্সাম্পল, দ্য রুম ইজ বিগার অ্যান্ড আই লাইক ইট। রুমটি বড় এবং আমি এটা পছন্দ করি। তারপর গ্যাপ দেওয়া থাকবে, উই শিফট হিয়ার। যদি আমরা এখানে আসি তাহলে কেমন হয়, তাহলে হোয়াট ইফ উই শিফট হিয়ার, আমরা আসলে কেমন হয়। তৃতীয় নম্বর দিয়ে কি বলছে, এমন কোন সম্ভাবনার বিষয়ে জিজ্ঞাসা করি যে হোয়াট ইফ ব্যবহার করা হয় যা বর্তমান পরিস্থিতি থেকে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, এরকম বোঝাতে আমরা হোয়াট ইফ দ্বারা প্রশ্ন করতে পারি। দেখো এক্সাম্পল, দেয়ার স্টার্টেড আ হেভি স্টর্ম ওয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট। আমি যখন বাইরে যাওয়ার আগ মুহূর্তে প্রায় স্টর্ম মানে হেভি স্টর্ম আসা শুরু করলো। হেভি মানে কি, ভারী, স্টর্ম মানে ঝড়, হেভি ঝড় আসা শুরু করলো। এবং পরের অংশ দেওয়া আছে, প্রথমে গ্যাপ দেওয়া থাকবে, আই হ্যাড বিন আউট অফ দেয়ার। আমি যদি সেখানে না যাইতাম আর কি, এরকম কিছু বোঝানো হয়েছে। দেন ওয়ার্ডস লাইক, আগেটা ছিল হোয়াট ডাজ লুক লাইক, এবার ওয়ার্ডস লাইক। দেখো ওয়ার্ডস লাইক দিয়ে কোনো কিছু গুণ জানতে চাওয়া হয়, কারো দোষ বা গুণ জানতে চাওয়া হয়। আবার এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি গুলো আমরা ব্যবহার করে থাকি মাঝে মধ্যে এটা দিয়ে। অর্থাৎ হাউ দ্বারা যদি প্রশ্ন করি, হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে, এই ক্ষেত্রে আমরা ওয়ার্ডস লাইক দ্বারা আমরা আনসারটা প্রকাশ করব বা লিখবো। ওকে, সব প্রথমে গ্যাপ দেওয়া থাকবে ওয়ার্ডস, তারপর গ্যাপ দেওয়ার পর দ্য ড্রামা, তারপর আবার গ্যাপ দেওয়া থাকবে। তাহলে এইখানে দুটো গ্যাপ দেওয়া থাকবে, তখন আমরা ওয়ার্ডস আবার লাইক দ্বারা প্রশ্ন করব। তবে এখানে আর একটা জিনিস, মাঝে মধ্যে তোমাদের পরের অংশে ভার্বের সাথে আইএনজি থাকতে পারে। যদি আইএনজি থাকে তাহলে আমরা কি হোয়াটস লাইক দ্বারা প্রশ্ন করব। ওকে, নাম্বার 10, অ্যাজ দো বা অ্যাচিভ। অ্যাজ দো বা অ্যাচিভ এর অর্থ মনে হয় যেন। তো একটি পরিস্থিতি কেমন মনে হচ্ছে তা বোঝাতে অ্যাচিভ বা অ্যাজ দো দ্বারা আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করে থাকি। এক্সাম্পল, দ্য বিল্ডিং লুকস, তারপর গ্যাপ দেওয়া থাকবে, ইট ইজ গোয়িং টু কলাপস। ঠিক আছে, দ্য বিল্ডিং লুকস অ্যাজ ইফ ইট গোয়িং অর ইট ইজ গোয়িং টু কলাপস। দেখতে মনে হচ্ছে যে বিল্ডিংটি পড়ে যাবে, এরকম ভাব। নেক্সট যখন আমরা কোনো বিষয়ের কথা বলি যা আমরা জানি সত্য নয়, এমন বাক্যে প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্স, অর্থাৎ প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে পরের অংশে পাস্ট থাকবে, অথবা প্রথম অংশ যদি পাস্ট থেকে পরের অংশে হ্যাড প্লাস ভি3 থাকবে। এই ক্ষেত্রে আমরা অ্যাজ দো বা অ্যাজ ইফ দিয়ে শূন্যস্থান পূরণ করব। এক্সাম্পল, হি টকস বা হি ওয়াকস। সে এমন ভাবে হাঁটে মনে হয় যেন হি ওয়ার ড্রাঙ্ক বা হি ওয়ার ড্রাঙ্কেন, মনে হয় যেন সে মাতাল, এইভাবে সে হাঁটছে। ওকে, নাম্বার 11, no sooner had
হার্ডলি হ্যাড, স্ক্যার্সলি হ্যাড। দেখো তিনটা এখানে আছে, নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড। নো সুনার হ্যাড এর পর দ্যান থাকে, স্ক্যার্সলি হ্যাড এর পর ওয়েন থাকে এবং হার্ডলি হ্যাড এর পর হচ্ছে ওয়েন থাকে। ঠিক আছে। আর বাংলা অর্থগুলো হচ্ছে পৌঁছতে না পৌঁছতে, দেখতে না দেখতে, খাইতে না খাইতে, যাইতে না যাইতে, এরকম কিছু সেন্টেন্স থাকবে। এবং প্রথম অংশে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, পরের অংশে জাস্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। প্রথম অংশে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, আর পরের অংশে থাকবে হচ্ছে জাস্ট পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা যদি মাঝখানে দ্যান থাকে তাহলে নো সুনার হ্যাড বসাবো, আর যদি মাঝখানে ওয়েন থাকে তাহলে হার্ডলি হ্যাড বা স্কেসলি হ্যাড বসাবো। এক্সাম্পল দেখো, প্রথমে গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপ দেওয়ার থাকার পর হচ্ছে আই রিচড দেয়ার দ্য স্টেশন, স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে আই হ্যাড রিচড বা আই রিচড এট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি চলে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্যাপ দেওয়া থাকলে আমরা কি বসাবো, নো সুনার হ্যাড বসাবো। ওকে, নেক্সট নাম্বার নিড। দেখো নিডের আমরা জানি বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন। ঠিক আছে। নিড যখন অ্যানোমালাস ফাইনাইট ব্যবহৃত হয়, অর্থাৎ তার সঙ্গে যখন ইনফিনিটিভ বসে না, এর কোনো পাস্ট পার্টিসিপল ফর্মও বসে না, সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নিড বসে। নিড সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে টু ইনফিনিটিভ বসে, অর্থাৎ নিড নট প্লাস সংক্ষিপ্ত রূপ বসাতে হয় এবং সেই সাথে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর এখানে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে বি অবলাইজড অথবা বি নেসেসারি, অর্থাৎ খুবই প্রয়োজন এবং হচ্ছে বাধ্যানুগত হয়ে যাওয়া, এরকম বোঝালে হচ্ছে আমরা নিড ব্যবহার করে থাকি। দেখো প্রথমে আমার একটা নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, প্রথমে গ্যাপ থাকবে, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। ইউ গো ইয়েট মানে কি তুমি কি, তোমার কি ওখানে যাওয়ার প্রয়োজন আছে, এখনো কি যাওয়ার প্রয়োজন আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডিড নট, ইউ গো ইয়েট। নেক্সট দেখো কি বলেছে, ডিড নট প্লাস প্রেজেন্ট অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ গঠিত কোনো কাজ করার দরকার ছিল না অথচ করা হয়েছে যদি বোঝায়, তাহলে আমরা কি বসাবো, পারফেক্ট ইনফিনিটিভ মানে হ্যাভ এস বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তার পিছনে তোমার দেওয়াই থাকবে, আমাকে শুধু নিড বসিয়ে দিতে হবে। এক্সাম্পল ইউ, তারপর গ্যাপ দেওয়া থাকবে, হ্যাভ গন দেয়ার, তোমার কি সেখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল বা দরকার ছিল না, এরকম কোন অর্থ বোঝাবে। ওকে, দেন আছে ইউজ টু। সো ইউজ টু এর হচ্ছে অতীতে কোনো কাজ করার অভ্যাস ছিল কিন্তু এখন নাই যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইউজ টু বসে। আমি আবার বলছি, অতীতে কোনো কাজ করার অভ্যাস ছিল কিন্তু এখন নাই বোঝাতে আমরা কি বসাবো, ইউজ টু বসাবো। আর ইউজ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সরাসরি এক্সাম্পল আমরা আসি, দেখো হি ইউজ টু কাম হিয়ার, সে এখানে নিয়মিতই আসতো। ওকে, তবে বি এবং গেট ইউজ টু যদি হয়, অর্থাৎ বি গেট অ্যাকস্টাম টু অর্থাৎ অভ্যস্ত থাকা বোঝাতে, তখন আমরা এটা ব্যবহার করে থাকি। আর বর্তমানে অভ্যস্ত হচ্ছে, আগে অভ্যাস ছিল না কিন্তু বর্তমানে অভ্যস্ত হচ্ছে, এরকম বোঝালে হচ্ছে অ্যামিজার বসাবো অথবা গেট বসাবো তারপর ইউজ টু বসাবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি বসতে পারে। ওকে, আবার ইনফিনিটিভ হতে পারে। হি ইজ নট ইউজ টু কাম হিয়ার অথবা হি ইজ নট ইউজ টু কামিং হিয়ার। ওকে, আইএনজি যোগ থাকতে পারে, তখন আমরা এখানে কি বসাবো, ইউজ টু বসাবো। ওকে, নাম্বার 14, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই সময় বা এখনই সঠিক সময়। তাহলে এর স্ট্রাকচারটা দেখো, আমরা যদি টু বসাই এর পরে সরাসরি এসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, আর যদি টু না বসাই তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। অর্থাৎ যদি সাবজেক্ট বসাই ভার্বের পাস্ট ফর্ম বসাবো, আর যদি সাবজেক্ট না বসাই তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। দেখো এক্সাম্পল, প্রথমে গ্যাপ দেওয়া থাকবে, টু টু পর্যন্ত আবার থাকলো দেয়া, টু সলভ দ্য প্রবলেম, টু সলভ দ্য প্রবলেম অর্থাৎ দিস ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম, বাট মানে সমস্যা সমাধানের এখনই সময়। আবার কোনো কাজ যদি ইচ্ছা হয়েছে কিন্তু করা হয়নি, এরকম বোঝাতে আমরা কি এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি, তখন সাবজেক্ট বসে ভার্বের পাস্ট ফর্ম বসে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে। এক্সাম্পল, ইট ইজ টাইম they discussed the matter। তাহলে দেখো they discussed the matter, এখানে theyটা হচ্ছে সাবজেক্ট, এই কারণে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করেছি। ওকে, নেক্সট নাম্বার। আচ্ছা, আবার দেখো ইট ইজ টাইম এরপর সেন্টেন্সের গঠন পাস্ট টেন্স এর অর্থ হলেও সেটা বর্তমানকেই বোঝাবে, এটি হচ্ছে এখানে বোঝানো হয়েছে ডেয়ার। ডেয়ার মানে কি দেখো, ডেয়ার মানে হচ্ছে সাহস করা। ডেয়ার ভার্বটি একটি রেগুলার এবং মডাল অক্সিলারি, তারপর অ্যানোমেলাস ফাইনাইট ভার্ব অর্থাৎ হচ্ছে টু সারা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়। আর এর পাস্ট ফর্ম হচ্ছে ডেয়ার্ড।
কোনো কোনো সমাজে GERST ডাস্ট ব্যবহার করা হতে পারে। প্রধানত ইন্টারোগেটিভ এবং কন্ডিশনাল সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সে এটি ব্যবহার করা হয়। এক্সাম্পল, আই তারপর গ্যাপ দেওয়া থাকবে ডু ইট, তাহলে আই ডোন্ট ডু ইট, আমি এটি কাজ করতে সাহস করি না। টু বি ইম্পর্ট্যান্ট ইনাফ মানে যথেষ্ট উদ্ধত হওয়া বোঝালেও আমরা হচ্ছে ডেয়ার ব্যবহার করে থাকি, মানে খুবই সাহস দেখানো বোঝায়, তাহলে আমরা ডেয়ার ব্যবহার করে থাকি। এক্সাম্পল, প্রথমে হয়তো গ্যাপ দেওয়া থাকবে মাঝখানে, ডোন্ট ডেয়ার ডু দ্যাট আগেইন, এটা আবার করতে সাহস করিও না। নন অ্যানোমালাস ফাইনাইট হিসাবে নেগেটিভ সেন্টেন্সে টু সহকারে অর্থাৎ টু হিসাবে আমরা ব্যবহার হতে পারে, এটাকে নন অ্যানোমালাস ব্যবহার বলা হয়। এক্সাম্পল, আই ডু নট ডেয়ার টু গো দেয়ার, মানে এখানে টু সহ আমরা ব্যবহার করেছি। দেন আইডিয়া সেই, এটা আমার কাছে সম্ভব বলে মনে হয়, এরকম অর্থে ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি। আইডিয়া সেই হি ইজ আ লায়ার, তাহলে আমার মনে হচ্ছে সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলছে। ওকে, তারপর আবার বলছে অ্যানোমালাস ডেয়ান্ট প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্সে ব্যবহার করা হতে পারে, তাহলে তিনটা টেন্সে আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল, কারিম মেট সালাম ইয়েস্টারডে বাট ডেয়ান্ট টেল হিম দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য ব্যাগ, এই যে এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। এবং নন অ্যানোমালাস ভার্ব অর্থাৎ টু প্লাস ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম বসাই, তাহলে হচ্ছে আমার এরকম সেন্টেন্সটি হতে পারে যে মোকাবেলা অথবা ঝুঁকি বোঝাতে আমরা টেক রিস্ক অফ অর্থে ব্যবহার করতে পারি। আই উইল ডেয়ার এনি ডেঞ্জার, আই উইল ডেয়ার এনি ডেঞ্জার। ওকে, নেক্সট নাম্বার। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে আমরা ফ্রেজের মধ্যে শেষে চলে আসছি। এটি আমরা পরবর্তীতে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটু আমরা প্র্যাকটিস সেশনে চলে যাবো। আমরা যে শুরু করলাম তখন প্র্যাকটিসটা দেখার জন্য আমরা পরের ভিডিওতে চলে যাবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। আগেন আসসালামু আলাইকুম।